কেবল ঘুমের থেকে উঠলাম, এখন বাজে বেলা 10টা। এখন যদি পড়তে যায় সাদ্দামের পাশার বাকলা তিলি হেলা দেবি না। সে পড়তে মারতে যাচ্ছে নাকি সাদ্দামের দোকানে যা দিদি পেনশন খাই কি ওইটাই ভালো হবে। কিরে তুই যে এখন ঘুমের থেকে উঠলি, এখন বেলা বাজে কয়টা? ও, টের পাইনি গো আব্বু, এখন বেলা 10টা বাজে, এখনো পড়তে যেতে পারলাম না। এর পরের থেকে জানি আর দেরি না হয়, কামাইও না হয়। যা তোর মা আছে ডাল আনবি, বাজারে যা ডাল কিনে নিয়ে আয় গা। ভালো হবে না, ডাল কিনে কয় টাকা বাঁচবি না, ওই টাকা দিয়ে 2-3টে পেনশন হয়ে যাবে। কিরে তুই কি কিছু বলি মনে মনে? না, কি করবো, বলছে যে তো টাকা দাও, ডাল কিনতে হবে। তোর মার কাছে টাকা রয়েছে, নিয়ে যা। সাদ্দাম কাকা, আমাকে 2 কেজি ডাল দাও আর 2টো পেনশন দাও, তাড়াতাড়ি দাও, সময় নিকো। কেন রে, তোর আব্বা আবার সিগারেট খাওয়া শুরু করলো কবে থেকে? সিগারেট আব্বা খাবি না, আমি খাবো না, মানে ওই বাড়ি মেহমান আসতো, তার জন্য সিগারেট লাগবে। তা মেহমান আসতে গরুর গোশ কিনবি না, কিনে ডাল কিনতে আসিস কে? তা আমি জানিনি গো, তুমি তাড়াতাড়ি দাও, তো আমাকে বাড়িতে জানি এদিকে আমি তাই নিচ্ছি। দাঁড়া দিচ্ছি। ফল ডাকছি কখন বাজারে পাঠালাম, এখনো আসার কোনো নাম নেই। এখন দিনকাল ভালো না, দেখে আসি কোন গেল। ধীরে ধীরে রাস্তার মাঝখান থেকে খাইয়ে যায়। এসব ফল যে কোন থেকে আসে, এবারে মনে হয় পরিবার থেকে শিক্ষা দিয়ে নাকি। হ্যাঁ, এই রাস্তাঘাটে বিড়ি খায়, এইটুক বয়সে যদি আমার বিড়ি খায় তাহলে বড় হলে কী করবেন? এর মা বাপ কি কেউ নেই? আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এটা কারা? কিরে, ওইটা আব্বাও মনে হচ্ছে না। আব্বা এখানে কি করতে আসলে এখন? ওরে সর্বনাশ, এই তো আমার ছেলে কুদ্দুস মনে হচ্ছে। এই সিগারেট খায়, সি সি সি, এটা আমি বাজারে মুখ দেখাতে পারবো না। না আব্বা, আপনি ভুল ভাবছেন, আমি সিগারেট খাইনি, কখন পড়েছিল তার একটু টান দিল। আমার মতো কেউ ওই অল্প বয়সে নেশা করে বাপের মান সম্মান শেষ করবে না। আর বাপ জানে সমাজে মাথা উঁচু করে চলতে পারে, এইরকম কাজই করার চেষ্টা করবে তোমরা। আমাদের নেক্সট ভিডিও হয় মাতাল ঘর কুদ্দুস। যদি ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাও বাজায় দিয়েন।